নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের একাদশ শ্রেণী তথা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের জন্য পরিবেশবিদ্যা অর্থাৎ ইভিএস থেকে প্রথম অধ্যায় সুস্থায়ু উন্নয়ন ও কৃষির থেকে সেট 4 অর্থাৎ 4তম পর্বে আমি 40টি 2 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আমি প্রথমে তোমাদের সামনে তুলে ধরছি কোন কোন প্রশ্নগুলো, অর্থাৎ যে সমস্ত প্রশ্নগুলো আমি সমাধান করব সেই প্রশ্নগুলো দেখাচ্ছি, তারপর আমি সমাধান করছি। প্রথম প্রশ্ন রয়েছে কিয়োটো প্রোটোকল কী। 2 নম্বরে রয়েছে নিউ ইয়র্ক সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়। 3 নম্বরে মাউরিটাস সম্মেলনের উদ্দেশ্য কী। 4 নম্বর প্রশ্ন জোহানেসবার্গ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়। 5 নম্বরে রিও +20 সম্মেলন কী। 6 নম্বরে বসুন্ধরা সম্মেলন 2012 কী। 7 নম্বরে IUCN এর সদর দপ্তর কোথায় অবস্থিত। IUCN এর মূল লক্ষ্য কী। 8 নম্বরে ইউনেস্কো এর পুরো নাম ও কাজ উল্লেখ করো। 9 নম্বরে UNEP এর সদর দপ্তর কোথায় অবস্থিত, এর প্রধান কাজ কী। 10 নম্বরে WWF কবে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল। 11 নম্বরে WWF এর মূল লক্ষ্য কী। 12 নম্বর প্রশ্ন WWF এর লোগোটির তাৎপর্য কী। 13 নম্বর প্রশ্ন CITES কবে কোথায় প্রতিষ্ঠিত হয়, এর সদর দপ্তরটি কোথায় অবস্থিত। 14 নম্বর প্রশ্ন CITES এর মূল লক্ষ্য কী। 15তে UNDP এর পুরো নাম কী, এর সদর দপ্তরটি কোথায় অবস্থিত। 16 নম্বরে UNDP সংস্থাটির মূল লক্ষ্য কী। 17 নম্বরে UNDP সংস্থা দ্বারা পরিচালিত কয়েকটি প্রকল্পের নাম লেখো। 18 নম্বরে IPCC এর পুরো নাম কী, এর সদর দপ্তর কোথায় অবস্থিত। 19 নম্বরে IPCC এর প্রধান কাজ কী। 20 নম্বরে বিশ্ব ব্যাংক কবে কোথায় প্রতিষ্ঠিত হয়ে সদর দপ্তর কোথায় অবস্থিত। 21 নম্বরে বিশ্ব ব্যাংকের প্রধান কাজ কী। 22 নম্বরে WCMC এর পুরো নাম ও কাজ উল্লেখ করো। 23 নম্বরে OECD এর পুরো নাম কী এবং এর সদর দপ্তর কোথায় অবস্থিত। OECD এর মূল লক্ষ্য কী। 24 নম্বর প্রশ্ন ILO এর পুরো নাম কী, এর প্রধান কাজ কী। 25 নম্বর প্রশ্ন IMF এর পুরো নাম কী, এর আনুষ্ঠানিক প্রতিষ্ঠা কবে হয়েছিল। 26 নম্বরে রয়েছে IMF এর এর মূল কাজ কী। 27 নম্বরে MAB এর পুরো নাম কী, এর সদর দপ্তরটি কোথায় অবস্থিত। 28 নম্বরে MAB এর মূল লক্ষ্য কী। 29 নম্বরে HEAL সংস্থাটির কাজ কী। 30 নম্বরে EIA এর পুরো নাম কী, পরিবেশগত সমীক্ষায় EIA এর ভূমিকা কী। 31 নম্বরে CPCB এর পুরো নাম লেখো, CPCB এর কাজ কী। 32 নম্বরে TERI ও NECP এর পুরো নাম কী। 33 নম্বরে EPA এবং EIS এর পুরো নামটি লেখো। 34 নম্বরে WCED ও CDM এর পুরো নাম কী। 35 নম্বরে NAEB ও EOSE এর পুরো নাম কী। 36 নম্বর প্রশ্ন IRI এর পুরো নাম কী, এটি কোথায় অবস্থিত। 37 নম্বর প্রশ্ন CBWE এর পুরো নাম কী, এটি কবে প্রতিষ্ঠিত হয়। 38 নম্বর প্রশ্ন NKC এবং CSE এর পুরো নাম কী। 39 নম্বর প্রশ্ন NKC কবে প্রতিষ্ঠিত হয়, এই সংস্থার মূল উদ্দেশ্য কী। 40 নম্বর প্রশ্ন CEE এর পুরো নাম কী, এটি কোথায় অবস্থিত। তোমরা প্রশ্নগুলো জানতে পারলে এরপর আমি এই প্রশ্নগুলির সমাধান করছি, পুরো ভিডিওটি লক্ষ্য করো। কিয়োটো প্রোটোকল কী। উত্তর 1997 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে জাপানের কিয়োটো শহরে পৃথিবীর পরিবেশ বিজ্ঞানীদের একটি সম্মেলন হয়। এই সম্মেলনে একটি চুক্তির প্রস্তাব গৃহীত হয়। এই চুক্তির প্রধান বিষয় ছিল গ্রিনহাউস গ্যাসের নির্গমনের পরিমাণ পর্যায়ক্রমে হ্রাস করে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি রোধ করা। গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী 2005 সালের 16 ফেব্রুয়ারি থেকে এই চুক্তি কার্যকর হয়। পৃথিবীর 156টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করলেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া স্বাক্ষর করেনি। পরের প্রশ্ন নিউ ইয়র্ক সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়।
উত্তর 2000 সালে রাষ্ট্রপুঞ্জ নিউ ইয়র্ক শহরে নিউ ইয়র্ক সম্মেলন আয়োজন করে। এই সম্মেলনে প্রথম সমসাময়িক সমস্যাগুলি সমাধানের লক্ষ্যে 4টি লক্ষ্যমাত্রা সমন্বিত মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস কর্মসূচি গ্রহণ করা হয়, যার সময়সীমা ছিল 2015 সাল পর্যন্ত। পরের প্রশ্ন, মাউরিটাস সম্মেলনের উদ্দেশ্য কি? উত্তর, বিপিওএ কর্মসূচিটি সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে কতটা কার্যকর হয়েছে তা পর্যালোচনার উদ্দেশ্যে মাউরিটাস সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল। এই সম্মেলনে 46টি ছোট ছোট দ্বীপপুঞ্জের উন্নয়নের উদ্দেশ্যে গৃহীত কর্মসূচি রূপায়ণের অগ্রগতি, বিচার ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা হয়। পরের প্রশ্ন, জোহানেসবার্গ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর, 2002 সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে জোহানেসবার্গ সম্মেলন অনুষ্ঠিত হয়। 26শে আগস্ট থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই সম্মেলনের মূল লক্ষ্য ছিল সুস্থায়ী উন্নয়ন। এই সম্মেলনে গৃহীত ও প্রস্তাবিত ঘোষণাপত্র জোহানেসবার্গ ডিক্লারেশন অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট নামে প্রকাশিত হয়। পরের প্রশ্ন, রিও+20 সম্মেলন কি? উত্তর, 2012 সালের 13 থেকে 22 জুন ব্রাজিলের রিও ডি জেনেরোতে রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে এই বৃহত্তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। 1992 খ্রিস্টাব্দে রিও শহরে যে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তাকে মনে রেখেই আয়োজিত হয় রিও+20। এই মহাসম্মেলনের পোশাকি নাম ছিল ইউনাইটেড নেশনস কনফারেন্স অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন রিও। পরের প্রশ্ন, বসুন্ধরা সম্মেলন 2012 কি? উত্তর, বসুন্ধরা সম্মেলনের তৃতীয় অধিবেশনটি অনুষ্ঠিত হয় 2012 সালে ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে। 192টি দেশ এতে অংশগ্রহণ করে। এই সম্মেলনে এজেন্ডা 21 এর কর্মসূচি কতটা সম্পন্ন হয়েছে তার পর্যালোচনা করা হয়। এছাড়া 2015 মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসের সময়সীমা শেষ হয়ে আসায় স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে আরও একটি কর্মসূচি ঘোষণা করা হয়, যার নাম সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বা এজেন্ডা 2030। এই সম্মেলনে R+20 নামেও পরিচিত। পরের প্রশ্ন, IUCN এর সদর দপ্তর কোথায় অবস্থিত? IUCN এর মূল লক্ষ্য কি? উত্তর, IUCN এর সদর দপ্তর দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এর সদর দপ্তর গ্ল্যান্ড, সুইজারল্যান্ডে অবস্থিত। এর মূল লক্ষ্য হল প্রকৃতি সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের যে কোনো ব্যবহার যাতে ন্যায়সঙ্গত এবং পরিবেশগতভাবে সুস্থায়ী হয় তা নিশ্চিত করার জন্য বিশ্বজুড়ে সমাজকে প্রভাবিত করা, উৎসাহিত করা এবং সহায়তা করা। IUCN বিপদগ্রস্ত প্রজাতির লাল তালিকা সংকলন এবং প্রকাশ করার জন্য সবচেয়ে বেশি পরিচিত, যা বিশ্বব্যাপী প্রজাতির সংরক্ষণের অবস্থা মূল্যায়ন করে। পরের প্রশ্ন, ইউনেস্কো এর পুরো নাম ও কাজ উল্লেখ করো। ইউনেস্কো এর পুরো নাম দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এর কাজ হল 1 নম্বরে এমন প্রকল্পগুলির পৃষ্ঠপোষকতা করে যা সাক্ষরতার হারের উন্নতি করে, প্রযুক্তিগত প্রশিক্ষণ এবং শিক্ষা প্রদান করে, বিজ্ঞানের অগ্রগতি ঘটায়, বিপন্ন বন্যপ্রাণী ও উদ্ভিদের ব্যবসা সংক্রান্ত বিষয়ে তদারকি করে, ইউনেস্কোর স্বাধীন মিডিয়া এবং সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, আঞ্চলিক ও সাংস্কৃতিক ইতিহাস সংরক্ষণ এবং সাংস্কৃতিক বৈচিত্র্য প্রচার করে। পরের প্রশ্ন, UNEP এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর প্রধান কাজ কি? UNEP এর অর্থাৎ দ্য ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম এর সদর দপ্তর নাইরোবি, কেনিয়াতে অবস্থিত। এর প্রধান কাজ 1 নম্বরে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পরিবেশ সুরক্ষা ও সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা। 2 নম্বরে পরিবেশ সুরক্ষার জন্য আন্তর্জাতিক অর্থভাণ্ডার গড়ে তোলা এবং ওই অর্থ দিয়ে পৃথিবীব্যাপী পরিবেশ সুরক্ষার কাজ করা। 3 নম্বরে পরিবেশ উন্নয়নের জন্য বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করে কাজ করা। পরের প্রশ্ন, WWF কবে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
WWF বা দ্য ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার 1961 সালের 29 এপ্রিল পরিকল্পনা করা হয়েছিল এবং এর প্রথম অফিসটি 11 সেপ্টেম্বর 1961 সালে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এর সদর দপ্তর মর্গেস, সুইজারল্যান্ডে খোলা হয়েছিল। WWF এর মূল লক্ষ্য কি? WWF এর লক্ষ্য হল প্রাকৃতিক পরিবেশের অবক্ষয় বন্ধ করা এবং এমন একটি ভবিষ্যৎ গড়ে তোলা যেখানে মানুষ প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে বসবাস করবে। এটি বিশ্বের বৃহত্তম সংরক্ষণ সংস্থা। বিশ্বব্যাপী 5 মিলিয়নেরও বেশি সমর্থক, 100টিরও বেশি দেশ এবং প্রায় 3000টি সংরক্ষণ ও পরিবেশগত প্রকল্প নিয়ে কাজ করে। তারা 1995 সাল থেকে 12,000টিরও বেশি সংরক্ষণ উদ্যোগ $1 বিলিয়ন বিনিয়োগ করেছে। $1 বিলিয়ন বিনিয়োগ করেছে। WWF এর কাজটি 6টি ক্ষেত্রে সংগঠিত: খাদ্য, জলবায়ু, স্বাদু জল, বন্যপ্রাণী, বন এবং মহাসাগর। পরের প্রশ্ন, WWF এর লোগোটির তাৎপর্য কি? WWF লোগোতে মূলত একটি কালো এবং সাদা পান্ডা থাকে। লোগোটির অনুপ্রেরণা এসেছে চি থেকে, যা একটি দৈত্যাকার পান্ডা, যেটি 1961 সালে লন্ডন চিড়িয়াখানায় পৌঁছেছিল এবং একই বছর WWF তৈরি হয়েছিল। পরের প্রশ্ন, CITES কবে কোথায় প্রতিষ্ঠিত হয়? এর সদর দপ্তরটি কোথায় অবস্থিত? উত্তর, CITES এর পুরো নাম হল দ্য কনজারভেশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডাঙ্গেটেড স্পিসিস অফ ওয়াইল্ড ফনা অ্যান্ড ফ্লোরা। 1963 সালে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এর একটি সভায় CITES এর ধারণাটির অবতারণা করা হয়। এটি 3 মার্চ 1973 এ ওয়াশিংটন ডিসিতে গৃহীত হয়েছিল এবং 1 জুলাই 1975 এ কার্যকর হয়। এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। পরের প্রশ্ন, CITES এর মূল লক্ষ্য কি? উত্তর, CITES এর লক্ষ্য হল আন্তর্জাতিক বাণিজ্যের ফলে বন্যপ্রাণী এবং উদ্ভিদের নমুনাগুলি যাতে অবলুপ্তি না ঘটে তা নিশ্চিত করা এবং বিলুপ্তপ্রায় জীবদের সুরক্ষার জন্য কাজ করা। CITES এর বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন সহ 183টি সদস্য দেশ রয়েছে। তারা 35,000টিরও বেশি প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর বাণিজ্যিক নিয়ন্ত্রণের দিকে কাজ করে। কনভেনশনটি বিপন্ন প্রজাতির সংরক্ষণের প্রচার সফল হয়েছে এবং বন্যপ্রাণীর উপর আন্তর্জাতিক বাণিজ্যের নেতিবাচক প্রভাব কমাতে সাহায্য করেছে। পরের প্রশ্ন, UNDP এর পুরো নাম কি? এর সদর দপ্তরটি কোথায় অবস্থিত? উত্তর, UNDP এর পুরো নাম হল দ্য ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এর সদর দপ্তর নিউ ইয়র্ক সিটি, আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত। UNDP এর মূল লক্ষ্য কি? উত্তর, UNDP এর লক্ষ্য হল দেশগুলির দারিদ্র্য দূরীকরণ, সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধি, মানব উন্নয়নের সহায়তা করা এবং শিক্ষার প্রসার করা। এটি দীর্ঘমেয়াদী স্বয়ংসম্পূর্ণ সমৃদ্ধির দিকে স্থানীয় সক্ষমতা বিকাশের উপর জোর দেয়। UNDP এর সদস্য দেশগুলি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক এবং বেসরকারি কোম্পানিগুলির সঙ্গে কাজ করে দারিদ্রতা কমাতে এবং অর্থনৈতিক বৃদ্ধিকে উৎসাহিত করার জন্য কৌশল তৈরি করতে সাহায্য করে। UNDP সংস্থা দ্বারা পরিচালিত কয়েকটি প্রকল্পের নাম লেখ। UNDP হল 177টি দেশে অফিস সহ জাতিসংঘের বৃহত্তম উন্নয়ন সহায়তা সংস্থা। এই সংস্থার প্রকল্পগুলি হল ইউনাইটেড নেশনস ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড, ইউনাইটেড নেশনস ফান্ড ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর ডেভেলপমেন্ট, ইউনাইটেড নেশনস ভলেন্টিয়ার, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট ফান্ড ফর ওমেন প্রোগ্রাম। পরের প্রশ্ন, IPCC এর পুরো নাম কি? এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর, IPCC এর পুরো নাম হল ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। এর সদর দপ্তরটি জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত।
পরের প্রশ্ন, আইপিসিসি এর প্রধান কাজ কি? উত্তর, আইপিসিসি এর কাজ হলো মানুষের ক্রিয়াকলাপের ফলে জলবায়ু পরিবর্তন সম্পর্কে বৈজ্ঞানিক ভিত্তি প্রদান করা। বিশ্ব আবহাওয়া সংস্থা এবং জাতিসংঘের পরিবেশ কর্মসূচি দ্বারা প্রতিষ্ঠিত আইপিসিসি নীতি নির্ধারকের জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক ভিত্তি, এর প্রভাব ভবিষ্যৎকে ঝুঁকি এবং অভিযোজন ও প্রশমন বিকল্পগুলি নিয়মিত মূল্যায়ন প্রদান করে। আইপিসিসি বিভিন্ন বিষয়ের উপর সমস্ত প্রাসঙ্গিক বৈজ্ঞানিক পরীক্ষা করে, যাতে প্রাকৃতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রভাব এবং ঝুঁকির পাশাপাশি সম্ভাব্য প্রতিক্রিয়া বিকল্পগুলি অন্তর্ভুক্ত রয়েছে। পরের প্রশ্নটি লক্ষ্য করো। বিশ্ব ব্যাংক কবে কোথায় প্রতিষ্ঠিত হয়? এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব ব্যাংক 7 জুলাই 1944 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি জাতিসংঘের মুদ্রা ও আর্থিক সম্মেলনে তৈরি করা হয়েছিল, যা সাধারণত ব্রেটন উডস সম্মেলন নামে পরিচিত। ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তরটি ওয়াশিংটন ডিসি, আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত। বিশ্ব ব্যাংকের প্রধান কাজ কি? উত্তর, বিশ্ব ব্যাংক হলো একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যা মূলধনী প্রকল্পগুলি অনুসরণ করার উদ্দেশ্যে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলির সরকারকে ঋণ ও অনুদান প্রদান করে। বিশ্ব ব্যাংকের লক্ষ্য দারিদ্র্য হ্রাস করা এবং আর্থিক পণ্য ও নীতি সংক্রান্ত পরামর্শ প্রদানের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করা। বিশ্ব ব্যাংক উন্নয়নশীল দেশগুলিকে উন্নয়ন কর্মসূচির জন্য নির্দিষ্ট সুদের হারে ঋণ প্রদান করে, যেমন সেতু, রাস্তা, স্কুল ইত্যাদি, যা সেই দেশের মানুষের অর্থনৈতিক বৃদ্ধি ও জীবনযাত্রার মান উন্নত করবে বলে প্রত্যাশিত। পরের প্রশ্ন, ডব্লিউসিএমসি এর পুরো নাম ও কাজ উল্লেখ করো। উত্তর, ডব্লিউসিএমসি এর পুরো নাম হলো ওয়ার্ল্ড কনজারভেশন মনিটরিং সেন্টার। ডব্লিউসিএমসি এর মূল কাজ। ডব্লিউসিএমসি এর কার্যক্রমের মধ্যে রয়েছে জীববৈচিত্র্য মূল্যায়ন, জীববৈচিত্র্য সংক্রান্ত কনভেনশন এবং বন্যপ্রাণী ও উদ্ভিদের বিপন্ন প্রজাতির আন্তর্জাতিক বাণিজ্যের কনভেনশন ইত্যাদি। ডব্লিউসিএমসি সর্বদা সচিবালয়ের সঙ্গে বিভিন্ন রিপোর্ট এবং ডেটাবেস তৈরি করে কাজ করে। পরের প্রশ্ন, ওসিইডি এর পুরো নাম কি এবং এর সদর দপ্তরটি কোথায় অবস্থিত? ওসিইডি এর মূল লক্ষ্য কি? ওসিইডি এর পুরো নাম দ্য অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এর সদর দপ্তরটি প্যারিসের চ্যাটেল দে লা মুয়ে, ফ্রান্সে অবস্থিত। ওসিইডি এর মূল লক্ষ্য। ওসিইডি এর মূল লক্ষ্য হল সকলের জন্য সমৃদ্ধি, সমতা, সুযোগ ও জীবনের জন্য নীতি প্রণয়ন করা। বিশ্বের অর্থনৈতিক বৃদ্ধি, কর্মসংস্থান ও জীবনযাত্রা মান বৃদ্ধিতে এটি সাহায্য করে। পরের প্রশ্ন, আইএলও এর পুরো নাম কি? এর প্রধান কাজ কি? উত্তর, আইএলও এর পুরো নাম হল দ্য ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। আইএলও এর প্রধান কাজ। আইএলও এর লক্ষ্য হল স্বাধীনতা, ন্যায়পরায়ণতা, নিরাপত্তা এবং মর্যাদার শর্তে বিশ্বব্যাপী গ্রহণযোগ্য, উৎপাদনশীল এবং সুস্থায়ী কাজ নিশ্চিত করা। জোরপূর্বক বা বাধ্যতামূলক শ্রম নির্মূল, শিশুশ্রম বিলোপ এবং কর্মসংস্থান ও পেশার ক্ষেত্রে বৈষম্য দূর করতে সাহায্য করা। আন্তর্জাতিক শ্রম আইনের একটি প্রধান অংশীদার হল আইএলও। পরের প্রশ্ন, আইএমএফ এর পুরো নাম কি? এর আনুষ্ঠানিক প্রতিষ্ঠা কবে হয়েছিল? উত্তর, আইএমএফ এর পুরো নাম হল দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। 1944 সালের জুলাই মাসে জাতিসংঘের ব্রেটন উডস কনফারেন্সে এটি পরিকল্পনা করা হয়েছিল এবং 27 ডিসেম্বর 1945 সালে এটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, আইএমএফ এর মূল কাজ কি? উত্তর, আইএমএফ এর মূল লক্ষ্য হল বিশ্বব্যাপী আর্থিক সহযোগিতা বৃদ্ধি ও আর্থিক স্থিতিশীলতা সুরক্ষিত করা, আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করা, উচ্চ কর্মসংস্থান এবং সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধি প্রচার করা, বিশ্বব্যাপী দারিদ্র্য হ্রাস করা। আইএমএফ এর তার 190টি সদস্য দেশকে নীতিগত পরামর্শ, আর্থিক সহায়তা এবং সুস্থায়ী উন্নয়ন প্রদান করা। আইএমএফ এর সদস্য
দেশগুলিকে ঋণ ও অন্যান্য আর্থিক সহায়তা প্রদান করে। পরের প্রশ্ন, MAB এর পুরো নাম কি? এর সদর দপ্তরটি কোথায় অবস্থিত? উত্তর, MAB এর পুরো নাম ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। এর সদর দপ্তর প্যারিস, ফ্রান্সে অবস্থিত। পরের প্রশ্ন, MAB এর মূল লক্ষ্য কি? উত্তর, মানুষ এবং পরিবেশের মধ্যে সম্পর্ক উন্নত করার জন্য একটি বৈজ্ঞানিক ভিত্তি স্থাপন করাই হলো MAB এর প্রধান লক্ষ্য। বিভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যে সামাজিক এবং পরিবেশগত সমস্যাগুলি মোকাবিলায় MAB গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সংস্থা বিশ্বের জীবমণ্ডলের সুরক্ষার বিষয়ে, অরণ্য ও মরুভূমির উপর জনসংখ্যার চাপ ও প্রভাবের বিষয়ে এবং পার্বত্য অঞ্চলের মানুষের বিভিন্ন কাজের প্রভাবের উপর সমীক্ষা করে। পরের প্রশ্ন, HEAL সংস্থাটির কাজ কি? উত্তর, HEAL হিউম্যান এক্সপোজিওর অ্যাসেসমেন্ট লোকেশন। সংস্থাটি WHO এর সহায়তায় বিভিন্ন পরিবেশ রক্ষামূলক কাজ করে, পৃথিবীব্যাপী বাতাস, জল, খাদ্য ইত্যাদির গুণমান রক্ষার চেষ্টা করে এবং আন্তর্জাতিক সমীক্ষার উদ্দেশ্যে প্রকল্প গ্রহণ করে। পরের প্রশ্ন, EIA এর পুরো নাম কি? পরিবেশগত সমীক্ষায় EIA এর ভূমিকা কি? উত্তর, EIA এর পুরো নাম হলো এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। পরিবেশগত সমীক্ষায় ভূমিকা, EIA হলো একটি প্রস্তাবিত প্রকল্পের জন্য প্রত্যাশিত পরিবেশগত প্রভাব পরীক্ষা করার প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যে রয়েছে পরিবেশগত প্রভাবের বিবেচনা, পরামর্শ এবং একটি পরিবেশগত প্রভাব মূল্যায়ন প্রতিবেদন পেশ করা। কর্তৃপক্ষের দ্বারা EIA মূল্যায়ন করা হয় এবং প্রকল্পটিকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে কিনা সে বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। EIA বিজ্ঞপ্তি অনুসারে সমস্ত নতুন প্রকল্প এবং কার্যক্রমের পূর্বে পরিবেশগত ছাড়পত্র বাধ্যতামূলক। পরের প্রশ্ন, CPCB এর পুরো নাম লেখো। CPCB এর কাজ কি? উত্তর, CPCB এর পুরো নাম হলো সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। CPCB এর কাজ ভারতের ভূমিভাগ, বায়ু, জল ইত্যাদি দূষণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এই সংস্থাটি গঠিত হয়। এটি কেন্দ্র ও রাজ্য সরকারকে দূষণ নিয়ন্ত্রণ করতে পরামর্শ দেয় এবং কেন্দ্র রাজ্যের দূষণ নিয়ন্ত্রণের মধ্যে সংযোগ স্থাপন করে। পরিবেশ দূষণ যেমন বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ ইত্যাদি নিয়ন্ত্রণের ব্যবস্থা করে। পরের প্রশ্ন, TERI ও NECP এর পুরো নাম কি? উত্তর, TERI এর পুরো নাম দ্য এনার্জি রিসার্চ ইনস্টিটিউট। NECP এর পুরো নাম ন্যাশনাল কাউন্সিল অফ এনভায়রনমেন্টাল প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন। পরের প্রশ্ন, EPA ও EIS এর পুরো নামটি লেখো। উত্তর, EPA এর পুরো নাম হলো এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি আর EIS এর পুরো নাম হলো এনভায়রনমেন্ট ইনফরমেশন সিস্টেম। পরের প্রশ্ন, WCED ও CDM এর পুরো নাম কি? উত্তর, WCED এর পুরো নাম ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। CDM এর পুরো নাম ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম। পরের প্রশ্নটি লক্ষ্য করো, NAEB ও EOAC এর পুরো নাম কি? উত্তর, NAEB এর পুরো নাম ন্যাশনাল অ্যাফরেস্টেশন ইকো ডেভেলপমেন্ট বোর্ড আর EOAC এর পুরো নাম এনভায়রনমেন্টাল ওরিয়েন্টেশন টু স্কুল এডুকেশন। পরের প্রশ্ন, IRRI এর পুরো নাম কি? এটি কোথায় অবস্থিত? IRRI এর পুরো নাম হলো ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। সংস্থাটি ফিলিপাইন্সের ম্যানিলায় অবস্থিত। তবে CBWE এর পুরো নাম কি? এটি কবে প্রতিষ্ঠিত হয়? CBWE এর পুরো নাম হলো সেন্ট্রাল বোর্ড অফ ওয়ার্কার্স
এডুকেশন, এটি 1958 সালে গঠন করা হয়। পরের প্রশ্ন, এনকেসি এবং সিএসই এর পুরো নাম কি? উত্তর, এনকেসি এর পুরো নাম হলো ন্যাশনাল নলেজ কমিশন, আর সিএসই এর পুরো নাম হলো সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট। পরের প্রশ্ন, এনকেসি কবে প্রতিষ্ঠিত হয় এবং এই সংস্থার মূল উদ্দেশ্য কি? উত্তর, এনকেসি বা ন্যাশনাল নলেজ কমিশন 2005 সালে 13 জুন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং দ্বারা প্রতিষ্ঠিত হয়। উদ্দেশ্য, এই সংস্থার মূল উদ্দেশ্যগুলি হল ছাত্র, যুব ও শিক্ষক সহ সর্বস্তরের মানব সম্পদের উন্নয়ন, বেকারত্ব সমস্যার সমাধান, মানুষের সামগ্রিক জ্ঞানের পরিধির বিকাশ ঘটানো, শিক্ষার আলোকে আলোকিত সুস্থায়ী সমাজ গঠন। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, সিইই এর পুরো নাম কি? এটি কোথায় অবস্থিত? উত্তর, সিইই এর পুরো নাম হল সেন্টার ফর এনভায়রনমেন্টাল এডুকেশন, এটি আহমেদাবাদে অবস্থিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।